সৌদি আরব আর দুবাইকে পুরোপুরি বুড়ো আঙুল দেখিয়ে আমেরিকার চোখ রাঙানিকে তোয়াক্কা না করে সবাইকে বোকা বানিয়ে ইরানের দূত এখন সরাসরি বাংলাদেশের দরজায় টেবিলে রাখা হয়েছে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো 3টি মেগা অফার। কিন্তু আসল রহস্য অন্য জায়গায়। ডোনাল্ড ট্রাম্পের সাথে যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের গলায় গলায় খাতির বলে গুঞ্জন, সেখানে ট্রাম্পের 1 নম্বর শত্রু ইরান কেন ঢাকাকে কাছে টানতে এত মরিয়া? ট্রাম্প কি তবে ইরানের এই চাল দেখে চরমভাবে ক্ষেপে লাল হচ্ছেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর আন্তর্জাতিক চাল? হঠাৎ করেই তেহরান কেন ঢাকার দিকে এত নজর দিচ্ছে? মূলত এই বিশাল মাস্টার প্ল্যানের পর্দা উন্মোচিত হয় একদম চুপিসারে চাল দেয়া একটি বিশেষ সাক্ষাতের মধ্য দিয়ে। ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ডক্টর জলিল রাহিমি জাহানাবাদী সম্প্রতি জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করেন। সেখানে তিনি নিছক কোনো সৌজন্যমূলক কথা বলেননি, বরং তিনি টেবিলে রেখেছেন অভাবনীয় 3টি প্রস্তাব, যে প্রস্তাবগুলো দেখে অনেক বাঘা বাঘা দেশের নেতাদেরও মাথা যেন ঘুরে যায়। প্রথম প্রস্তাব, ঢাকার তেহরানের মধ্যে সরাসরি বিমান চালুর বিশেষ অফার। এতদিন এই রুটে সরাসরি কোনো ফ্লাইট ছিল না, কিন্তু এখন ইরান চাইছে আকাশপথে সরাসরি ঢাকার সাথে জুড়ে যেতে। হুট করে এমন অফার দেওয়ার পেছনে কি কারণ থাকতে পারে? দ্বিতীয় প্রস্তাব, দুই দেশের বাণিজ্য সোজা $1 বিলিয়ন নিয়ে যাওয়ায় এক বিশাল টোপ ফেলেছে তেহরান। তৃতীয় প্রস্তাব, ইরান থেকে একদম সস্তায় পেট্রোকেমিক্যাল, ইউরিয়া, সার আর নানা রকম খাবার আসবে বাংলাদেশে, আর বিনিময়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক যাবে ইরানে। বাহির থেকে দেখলে এগুলোকে খুব সাধারণ ব্যবসায়িক লেনদেন মনে হতে পারে, কিন্তু গভীরভাবে ভাবলে বোঝা যায় এর পেছনের রহস্য অনেক গভীর। হুট করে এখন মেগা অফার কেউ কাউকে দেয় না, এর পেছনে লুকিয়ে আছে তেহরানের এক বিশাল অসহায়ত্ব আর নতুন করে ঘুরে দাঁড়ানোর এক গোপন কৌশল। ইরান কেন এত মরিয়া? এই রহস্য বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। দিনগুলো ইরানের জন্য মোটেও ভালো যাচ্ছিল না। 2025 সালের জুনে 12 দিনের এক ভয়ঙ্কর যুদ্ধে ইসরায়েল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশাল এক ধাক্কা দেয়। সেই ধাক্কা সামলে ওঠার আগেই এই 2026 সালের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে আবার যৌথ আক্রমণ চালায়। এত বড় হামলার ধাক্কায় 36 বছর ধরে শাসন করা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমেনির চিরবিদায় নিতে হয়। এই ঘটনা পুরো তেহরানকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। দেশ যখন একটা বিশাল শূন্যতার মধ্যে পড়ে, ঠিক এই সুযোগটাকে কাজে লাগায় পশ্চিমা বিশ্ব। তারা চতুর্দিক থেকে ইরানের ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়। নিষেধাজ্ঞা আর যুদ্ধের ধাক্কায় ইরানের অর্থনীতি যখন টালমাটাল, তখন তারা বিশাল এক চাল চেলে বসে। যুদ্ধের সময় ইরান হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিয়ে পুরো বিশ্বকে এক প্রকার নাচিয়ে ছেড়েছিল। বিশ্বের প্রায় 20% তেল গ্যাস এই পথ দিয়ে যায়। এই পথ বন্ধ হয়, পুরো বিশ্বে জ্বালানির দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে, যার আজ এসে পড়ে বাংলাদেশেও। এখন পশ্চিমা বিশ্বের বয়কট সামলাতে ইরানের নতুন বাজার আর নতুন বন্ধু দরকার। আর ঠিক এই জায়গাতেই তারা মুসলিম দেশগুলোর দিকে নজর দিচ্ছে, বিশেষ করে বাংলাদেশের মতো সম্ভাবনাময় একটি দেশের দিকে। কিন্তু এখানে সৌদি আরব আর দুবাইয়ের প্রসঙ্গ আসছে কেন? এখানেই লুকিয়ে আছে আসল ভূরাজনৈতিক বেইমানির গল্প। বিপদের দিনে চেনা যায় আসল বন্ধু। সংকটের সময় সৌদি আরব ও দুবাইয়ের মতো দেশগুলোর ওপর ইরান তেমন একটা ভরসা পায়নি। মধ্যপ্রাচ্যের এই নীরব বেইমানির একটা দাঁত ভাঙা জবাব দিতেই তেহরান এবার নতুন রুট খুঁজছে। বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাক কিন্তু সরাসরি ইরানে যায় না, এগুলো প্রথমে যায় দুবাইয়ে, তারপর ঢোকে ইরানে, আর মাঝখান থেকে মোটা অঙ্কের টাকা পকেটে পড়ে দুবাইয়ের চালক ব্যবসায়ীরা। ইরান এখন চাইছে এই মধ্য স্বত্বভোগীদের পুরোপুরিভাবে বাদ দিতে। সরাসরি রুট চালু হলে দুবাইয়ের সেই বিশাল লাভের গুড়ে বালি পড়বে। গাদ্দারির বদলা নেওয়ার এর চেয়ে ভালো সুযোগ আর কি হতে পারে? আর এই সম্পর্কের গভীরতা কতটা, তা বোঝা যাচ্ছে তেহরানে আগামী 4 থেকে 9 জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় বফর দেখে। খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। তাকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ নিজে থেকে আমন্ত্রণ জানিয়েছেন। শুধু সরকারি দলই নয়, বিরোধী দল জামায়াতে ইসলামের একটি হাই প্রোফাইল টিম এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারিও সেখানে যাচ্ছেন। সবাই যখন একসঙ্গে দল বেঁধে ইরানের দিকে ছুটছে, তখন এটা নিছক কোনো কাকতালীয় ঘটনা হতেই পারে না। এর পেছনে বিশাল কোনো গোপন চাল চলছে, সেটা নিশ্চিত। কিন্তু এই $1 বিলিয়ন খেলায় বাংলাদেশের আসল লাভটা কোথায়, আর ক্ষতিটাই বা কি? লাভের খাতা খুলে দেখা যায় সুযোগ নেহাত কম নয়। সস্তায় ইউরিয়া, সার আর জ্বালানি পেলে কৃষিপ্রধান বাংলাদেশের রীতিমতো বিপ্লব আসবে। তৈরি পোশাকের সরাসরি রুট খুলে 10 কোটি মানুষের বিশাল বাজার বাংলাদেশের হাতের মুঠোয় চলে আসবে। সরাসরি ফ্লাইট চালু হলে মক্কা মদিনার পাশাপাশি মাসাদ ও কারবালায় যাওয়া ধর্মপ্রাণ মানুষের সময় ও টাকা দুটোই বাঁচবে। সবই তো ভালো
ভালো, কিন্তু মুদ্রার উল্টো পিঠটাও তো দেখতে হবে। এই লোভনীয় অফারের পেছনে বিশাল এক কাঁটা লুকিয়ে আছে, আর সেই কাঁটার নাম যুক্তরাষ্ট্র। ইরানের সাথে ব্যাংকিং লেনদেন করতে গেলে মার্কিন নিষেধাজ্ঞার খাড়ায় পড়তে হবে। কোনো আন্তর্জাতিক ব্যাংক ইরানের সাথে লেনদেনের ঝুঁকি নিতে চায় না। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার কিন্তু এই আমেরিকা। ট্রাম্প প্রশাসনের সঙ্গে এই মুহূর্তে কোনো রকম টানাপোড়েন তৈরি হলে বাংলাদেশের অর্থনীতির জন্য সেটা চরম বিপদের কারণ হতে পারে। সমালোচকরা তো এমন জোরালো গুঞ্জনও ছড়াচ্ছেন যে তারেক সরকারের এই ইরানমুখী অবস্থান দেখে ডোনাল্ড ট্রাম্প হয়তো ভেতরে ভেতরে চরমভাবে ক্ষেপে লাল হয়ে গেছেন। মার্কিন মাতব্বরি পাশ কাটিয়ে ইরানের সাথে এত মাখামাখি করলে ওয়াশিংটনের তরফ থেকে বড় কোনো নিষেধাজ্ঞা বা চাপ আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না। আন্তর্জাতিক রাজনীতিতে কখন কার মন গলে যায় এবং কখন কে খোলস পাল্টায় তা বলা মুশকিল। ইরান নিজের স্বার্থে বাংলাদেশকে কাছে টেনেছে, কিন্তু এই কাছে টানার ফাঁদে পা দিয়ে যুক্তরাষ্ট্র যদি বাঁকা চোখে তাকায়, তবে বাংলাদেশের জন্য সেটা সামলানো খুব কঠিন হয়ে পড়বে। তাই প্রতিটি পাপ ফেলতে হবে খুব সাবধানে। সব মিলিয়ে এটা খুব পরিষ্কার যে ইরান খুব চালাকি করে এই সময়টা বেছে নিয়েছে। তারা জানে তারেক সরকারের সাথে সম্পর্ক বাড়ালে তারা আন্তর্জাতিক অঙ্গনে একটু হলেও হাঁপ ছেড়ে বাঁচতে সুযোগ পাবে, আর সেই সাথে সৌদি ও দুবাইয়ের মতো দেশগুলোকে একটা বড় ধরনের শিক্ষা দেওয়া যাবে। এখন বাংলাদেশ কি এই বিলিয়ন ডলারের টোপ গিলবে, নাকি ট্রাম্প প্রশাসনের সাথে সম্পর্ক ঠিক রাখতে অতি সাবধানে পা ফেলবে? সরাসরি বিমান উড়বে কি উড়বে না তা তো সময় বলে দেবে। তবে ঢাকা ও তেহরানের এই নতুন গোপন খেলা পুরো বিশ্বের সামনে এক বিশাল চমক নিয়ে হাজির হয়েছে। দর্শক, আপনার কি মনে হয় ইরানের এই লোভনীয় অফার কি বাংলাদেশের গ্রহণ করা উচিত, নাকি আমেরিকার ভয়ে পিছিয়ে আসা উচিত? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর দেশ বিদেশের এমন রোমাঞ্চকর ভূরাজনৈতিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।